আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। দেখবেন একটা কথায় আছে, সাধু সাবধান। আমাদের এই রাজ্যে এই কলিযুগে অনেক সাধুর জন্ম হয়ে যাচ্ছে। সেই সাধুদের নিয়ে অনেক সময় আমরা কথা বলি বলে অনেক আমাদের নানান রকম হুমকির মুখে পড়তে হয়। এটা নতুন করে আপনাদের বলার অপেক্ষা রাখেন, আপনারা জানেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো অশোকনগরের এক সাধু। সাধু বললে ভুল হবে, ভণ্ড সাধু। সেই অশোকনগরের ভণ্ড সাধুর বারাসাত পক্সো আদালত থেকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হলো। যারা এই সাধুগিরি করেন এখন একটু ভেবে চিনতে, বাচ্চাদের সঙ্গে অনৈতিক কাজ, তাদের গায়ে স্পর্শ করা, হাঁটুতে বসানো, তারপর তাদেরকে নানানভাবে যৌন উত্তেজনা করা, এগুলো থেকে একটু সাবধান থাকবেন। আজকের আমাদের ক্রাইম রিপোর্টার তুলে ধরছেন সেই সাধুর খবর, যে সাধুর খবর নিয়ে বারাসাতের স্পেশাল পিপি তিনি ঘটনাটা কি হয়েছে পুরো ঘটনাটা তার মুখ থেকেই আপনারা শুনুন। শোনার পরে আমরা আমাদের কথা বলছি। আমি এই কেসের স্পেশাল পাবলিক প্রসিকিউটর করবী নন্দী। আজকে 6 পক্সো অ্যাক্টে এবং 376 এবিতে একজন আসামিকে কনভিক্ট করেছে আমাদের পক্সো ম্যাডাম। কেসটি ছিল একটি 4.5 বছরের একটা বাচ্চা মেয়ে, তাকে তারই প্রতিবেশী ভুলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে তার সাথে খারাপ কাজ করেছে। তার জন্য বিচার হয়েছে এবং সব তথ্য প্রমাণ দিয়ে কোর্ট তাকে আজকে আসামিকে দোষী সাব্যস্ত করেছে এবং 20 বছরের জেল দিয়েছে। 20 এবং সেই আসামি নিজেকে সাধু বলতেন কেন, ওনার বাড়িতে একটা মন্দির ছিল। তা সত্ত্বেও এরকম একটা 55 বছরের একজন বয়স্ক মানুষ একটা 4.5 বছরের বাচ্চার সাথে এরকম একটা জঘন্য কাজ করেছে এবং তার জন্য 20 বছরের সাজা আর 20 বছর এবং অনাদায়ে আরো ফাইন দিয়েছে 20,000 টাকা। আর ভিকটিম গার্লকে কম্পেনসেশন হিসাবে 5 লাখ টাকা দিয়েছে, সরকার থেকে দেওয়া হবে। এটা অশোকনগর থানার কেস। 2022 সালের কেসটি হয়েছিল 31/7/2022 সালের ঘটনা। তারপরে এফআইআরটি হয়েছিল 2-3 দিন পরে, 2 তারিখ 2/8/2022 এফআইআর হয়েছিল। ভিকটিমের বাবাই এফআইআরটি করেছিল। ভিকটিম প্রথম দিন ঘটনার কথা বলতে পারেনি তার বাড়ির লোককে, কিন্তু পরের দিন সে যখন টয়লেটে যাবে তখন সে তার প্রাইভেট পার্টে ব্যথা যন্ত্রণা অনুভব করে, তখন সে তার বাবা মার কাছে ব্যাপারটা ডিসক্লোজ করে। তারপরে এফআইআরটা স্টার্ট হয়। তারপরে যেরকম কোর্টে যে বিচার হয়, ট্রায়াল হয়েছে এবং সেই বিচারে 10 জন সাক্ষীকে আমি এক্সামিন করেছি এবং কিছু সাক্ষীকে আমি পরবর্তীকালে 311 নিয়েও এনেছি, যাদের নাম চার্জশিটে ছিল না। সেরকম কিছু সাক্ষীকে আমি পরবর্তীকালে কেসের স্বার্থের জন্য এনেছি এবং সাক্ষী করেছি এবং সাক্ষীতে প্রমাণিত হয়েছে যে উনি দোষী। আমার নাম করবী নন্দী। আমাকে এই কেসে স্পেশালি এলআর থেকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল। এই কেসকে স্পেশালি অ্যাজ পিপি হিসাবে এই কেসে কাজ করার জন্য আমাকে স্পেশালি অ্যাপয়েন্ট করা হয়েছিল এলআর থেকে। শুনলেন আইনজীবী তিনি বললেন। এবার এখানে আমাদের একটা কথাই শুধু বলার আছে, যে কেউ কোনোদিন সাধনা করেননি, লম্বা চুল রাখলে, লম্বা দাড়ি পরে, ভাগোয়া পরে, গেরুয়া বসন পরে সাধু হয়ে যাবে? এই যে বাচ্চা মেয়েটা 4.5 বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে 20 বছরের কারাদণ্ড হলো, আপনারা দেখেছেন তো, শুনলেন তো আপনারা। একে কি সাধুর মর্যাদা দেওয়া যাবে? একে যদি আমরা অসাধু বলি, ভণ্ড বলি, তাহলে আমরা অপরাধী হব? আমরা ওই আদ্যাপীঠের মহারাজ মুরাল ভাইকে নিয়ে খবর দেখিয়েছিলাম যে তাকে দিয়ে প্রচার করানো হচ্ছে তিনি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী। তিনি বলছেন যে এবারও ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবর আমরা দেখিয়েছিলাম। প্রথমত তো উনি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী নয়। তাহলে সেই খবর দেখার পরে যে খবর ভাইরাল হয়েছিল, উনি কেন প্রতিবাদ করেননি যে আমি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী নয়,
আমি আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ ট্রাস্টি মুরাল ভাই, উনি বলেননি। এবার যখন মমতা ব্যানার্জির হার হয়ে গেল, তারপরে বিধানসভার অধ্যক্ষকে নিয়ে এসে তার ওখানে বসে থেকে তাদেরকে খাওয়া দাওয়া করাচ্ছেন। এই তো আমরা বলেছিলাম, এটার মধ্যে অসত্য কি আছে? ভোল বদল, এটাই তো বলেছিলাম। আমরা তো বলছি যারা ধর্মচর্চা করেন, ধর্ম পালন করেন, তাদের সাথে আমাদের কোনো শত্রু নেই, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, আমরা ভক্তি করি। কিন্তু যারা এই ধর্মের নামে অধর্ম করবেন, আচ্ছা বলুন তো, একজন সাধুর এই কাজ? 4.5 বছরের একটা মেয়েকে তিনি যৌন নির্যাতন করবেন আর 20 বছর কারাদণ্ড হবে? যারা প্রকৃত সাধনা করছেন, সাধনার মার্গে পৌঁছে গিয়েছেন, তাদের কাছে আমাদের প্রশ্ন রইল যে এই ধরনের যারা সাধু রয়েছেন তাদেরকে কি বলবো? আমরা কি তাদের খবর দেখাবো না? আপনারাই বলবেন যে আমরা কি তাদের খবর দেখাবো কি দেখাবো না। যদি এই ধরনের কাজ করেন, সেই খবর তো আমাদের দেখাতে হবেই। আজকের তাই আমরা সেই খবর আপনাদের সামনে তো তুলে ধরলাম। আপনাদের যদি ভালো লাগে, আপনারা যদি মনে করেন যে এটা অন্যায় গর্হিত কাজ করেছেন, গোটা সাধু সমাজের কলঙ্ক, এই যে সাধুরূপী জটাধারী গেরুয়া বসন পরা, তার তো সাজা হয়েছে, আরও যারা রয়েছেন এই ধরনের কাজ করেন, তাদেরও সাজা চান কিনা আপনারা জানাবেন আমাদের কমেন্ট করে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দ্রুত শেয়ার করবেন, মানুষের কাছে পৌঁছে দেবেন, যাতে মানুষ সতর্ক এবং সাবধান হতে পারে এবং এই সাধুরা যাতে কোনোভাবেই মানুষের বাড়িতে প্রবেশ না করতে পারে। এটা দেখার দায়িত্ব কিন্তু সকলের, পুলিশের, রাজনৈতিক নেতাদের, সাধারণ মানুষের, সাংবাদিকের, সর্বস্তরের মানুষের।